আসসালামু আলাইকুম। আমি আব্দুল ওয়াদুদ স্যার। আমি তোমাদের এখন যে ক্লাসটি দিব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, যেটি রসায়নে সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা আসলে অনেকেই ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞাটাও একটু বলতে সমস্যা হয়। তো আমি তোমাদের ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞাটা আগে ক্লিয়ার করে দিচ্ছি। ইলেকট্রন বিন্যাস হলো পরমাণু বা আয়নে উপস্থিত ইলেকট্রনগুলোকে সুনির্দিষ্ট নিয়মে বিভিন্ন শক্তি স্তরের উপশক্তি স্তরে পর্যায়ক্রমে বিন্যস্ত করা। এটি ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমাদের আরও দুটো জিনিস জানতে হবে, যেটি হলো অরবিট এবং অরবিটাল। অরবিটাল হলো নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চল। এই অরবিটাল প্রধানত চারটি, এস, পি, ডি, এফ। আবার এই অরবিটালগুলোকে প্রকাশ করা হয় কি দ্বারা? সংক্ষেপে এল দ্বারা। অপরদিকে অরবিট হলো, অরবিট সাধারণত আমরা বলি পর্যায় বা শক্তি স্তর, পর্যায় বা শক্তি স্তর। এখন আমরা এটাও জানি যে এই অরবিটালগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, যেমন এস অরবিটালে 2টি, পি অরবিটালে 6টি, ডি অরবিটালে 10টি এবং এফ অরবিটালে 14টি। এখন এই অরবিটালগুলো শুরু হয়েছে, যেমন যদি আমরা বলতে পারি এস অরবিটাল শুরু হয়েছে পর্যায় 1 থেকে, পি অরবিটাল শুরু হয়েছে পর্যায় 2 থেকে, ডি অরবিটাল শুরু হয়েছে পর্যায় 3 থেকে এবং এফ অরবিটাল শুরু হয়েছে পর্যায় 4 থেকে। তো আমাদের নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ে 49 এবং 48 পেজে যে ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে, তোমাদের অনেকেরই একটু সমস্যা হয়। ওই ইলেকট্রন বিন্যাসটা আছে আউবহ নীতি অনুসারে। আউবহ নীতি অনুসারে তোমরা বলেছো অনেকেরই একটু সমস্যা, তবে আমি এই আলোকে একটু শর্ট টেকনিক তোমাদেরকে দিতে চাই। সেই শর্ট টেকনিকটি হলো এস এস পি, এস পি এস, ডি পি এস, ডি পি এস, এফ ডি পি এস, এফ ডি পি। যেহেতু আমরা জানি যে এস অরবিটালে সর্বোচ্চ 2টি, পি অরবিটালে 10টি, ডি অরবিটালে যেহেতু এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন, পি তে 6টি, ডি তে 10টি এবং এফ এ 14টি ইলেকট্রন প্রবেশ করে, সেহেতু আমরা লিখতে পারি এস এস পি তে আছে মোট ইলেকট্রন 10টি, এস পি এস এ আছে 10টি, ডিপি এস এ আছে 18টি, ডিপিএস আছে 18টি, এফডিএফ পিএস আছে 32টি এবং এফডিপি তে আছে 30টি ইলেকট্রন। তো আমরা যদি এই ইলেকট্রন সংখ্যাগুলো যোগ করি তাহলে আমাদের ইলেকট্রন দাঁড়ায় 118টি। আমরা এ পর্যন্ত মৌল পেয়েছি 118টি। এই 118টি মৌলের যে কোনো মৌল আমরা এখন অতি দ্রুত ইলেকট্রন বিন্যাস করে ফেলব। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি বলি যে আর্সেনিক একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 33, এই মৌলটির আমি ইলেকট্রন বিন্যাস করব। তো আমরা হিসাব করে নেই, এস এস পি তে 10, এস পি এস এ 10, ডি ডি তে 10, তাহলে এইদিকে আমাদের দাঁড়াচ্ছে 20 আর ডি তে 10 30। এখন আমরা লাস্টে নিব পি, পি তে 3। এই মোট আমাদের ইলেকট্রন হবে কত? 33টি। এবার আমরা দিয়ে দিব ইলেকট্রন। এবার সামনের সংখ্যা, যেহেতু এস অরবিটাল শুরু হচ্ছে পর্যায় 1 থেকে আর অরবিটালের সামনের সংখ্যাগুলো হচ্ছে তার পর্যায়, তাহলে আমরা লিখতে পারি এস এর সামনে সর্বপ্রথম 1 2 3 এবং 4, পির সামনে শুরু হবে 2 থেকে, 2 3 4, ডি শুরু হবে কত থেকে? 3 থেকে। এইটা হলো আর্সেনিক মৌলের ইলেকট্রন বিন্যাস। এবার আমরা যদি সাজে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p3। এই মোটামুটি আমাদের আর্সেনিক মৌলের ইলেকট্রন বিন্যাস। এবার আমরা আরো একটি বড় মৌলের ইলেকট্রন বিন্যাস করব। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি নেই ইউরেনিয়াম, ইউরেনিয়াম পারমাণবিক সংখ্যা 92, আমি ইউরেনিয়াম মৌলটি ইলেকট্রন বিন্যাস করব অতি সহজে। এস এস পি 10, এস পি এস 20, ডি পি এস 38, আবার ডি পি এস 56,
এফ ডি পি এস। আমাদের ইলেকট্রন হলো 88, আর আছে আমাদের এখানে পারমাণবিক সংখ্যা 92। আমরা এই পর্যন্ত আসছে কত 88, আর আমাদের দরকার 4টি। আমরা জানি এফডিপিএস এর পরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এফ অরবিটাল। এখানে আমরা সেই সর্বশেষ 4টি ইলেকট্রন দিব। তারপরে আমরা বাকিগুলোতে এবার ইলেকট্রন দ্বারা পূর্ণ করি। এবার সামনের সংখ্যা 1 2 3 4 5 6 7 2 3 4 5 6 3 4 5। এবার এফ অরবিটাল এ 4f এবং 5। এই মোটামুটি আমাদের ইউরেনিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস। এখন যদি আমরা সাজে লিখতে চাই তাহলে আমরা পর্যায়ক্রমে 3 এর সাথে 3 দিব। যেমন এখানে 3p এর পরে আছে 4s, কিন্তু আমরা সাজে লেখার জন্য 4s এর জায়গায় আমরা 3d বসে দিব। এইভাবে আমরা সাজে লিখতে পারি। এই মোটামুটি আমাদের ইলেকট্রন বিন্যাস।